VLID L45S1 ডিস্ক স্লিপ, ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিছে। তো এই নিয়ে এই ভদ্রলোক কত বছর, কতদিন, 13 বছর, আজকে 13 বছর যাবত ওনার সমস্যা। উনি দৌড়াইছেন কোথায় কোথায়? গ্রিন লাইফে, এভার গিয়ারে, কুমিল্লা গ্রিন লাইফ, এভার কেয়ার, ঢাকা, তারপরে নিউরো সায়েন্স। তো এই সবখানে সব জায়গা থেকে বলা হয়েছে কি অপারেশন করতে হবে, নাট বোল্ট লাগাইতে হবে, নাকি? কয়টা নাট বোল্ট? তিনটা নাট, 6টা, দুই দিকে 2টা প্লেট। এইটা লাগাইতে হবে, না লাগাইলে উনি ঠিক থাকবে না, ঠিক হবে না। তো আমরা যদি অপারেশন ছাড়া এই রুগীটা আমাদের এখানে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে খুবই ভালো না, আমরা ওই অপারেশন থেকে ভালো কাজ করবো, নাকি? তো আমাদের এইরকম প্রায় 19,000 রুগী আমাদের বিচরণ করতেছে সারা দেশে, যে তারা VLID, তার মধ্যে 90%-এর বেশি রুগী হচ্ছে VLID। বাকিগুলো হইলো অ্যাঙ্কোলাইজিং, HLA-B27 পজিটিভ, আবার অনেকগুলো আছে হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, সার্ভাইকাল স্পন্ডাইটিস। তো এই সার্ভাইকাল VLID আছে আমাদের এখানে অসংখ্য রুগী। তো ওনার সমস্যা কি হয় বলো তো? এখান থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ব্যথা, প্রচন্ড ব্যথা, নার্ভগুলা এগুলো খুব টান পড়ে দিন করে, পায়ের আঙুলগুলো ব্যথা করে। একটু জোরে বলেন। মাথা ছিঁড়ে যাচ্ছে, ব্যাক সাইড পুরোটাই কি বলবো, সহ্য করা অসহ্য ব্যথা দিয়ে উনি দিন কাটাতেছেন। যতদিন ওষুধপত্র খাইলে হয়তো একটু সামান্য দমন ধরে, কিন্তু একটু পরের দিনই আবার সেই। আচ্ছা, তো আমরা চিকিৎসা শুরু করার আগে যে কাজটা আমরা করি সবার আগে, এখানে পাটা তোলেন। এখানে ওনার পা ফেমা গেছে, আর উঠে না। হ্যাঁ, ওইটা উঠা, এটা এখানে থেমে গেছে, আর উঠে না। এই পাটা চলে আসার কথা এখানে। আবার এখানে নিলে পরে এই পাটা এই হাঁটুতে ঘুরে, এখানে ঘুরে না, এখানে আটকে গেছে, জাম হয়ে গেছে। এটা কোমরের ব্যথা দীর্ঘদিন। VLID সমস্যা থাকলে হিপ জয়েন্ট শুকিয়ে যায়, হিপ জয়েন্ট ব্লকেজ হয়ে যায়, হিপ জয়েন্ট ক্ষয় যায়। তো এই বিষয়গুলো নজরে আনলে এবং ভালোভাবে চিকিৎসা করা সম্ভব। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম যেরকম চিকিৎসা দেই। তো এই বিগত 14 বছরে যত ডাক্তার সাহেব দেখাইছেন আপনি, যত জায়গায়, কেউ তো প্রফেসরের নিচে না, সবাই প্রফেসর, এবং সবাই নিউরো সার্জন, সবাই স্পাইন সার্জন, এবং ইয়েতে আপনাকে ন্যাশনাল সায়েন্স অফ ইনস্টিটিউট নিউরো সায়েন্স, সেখানেও দেখাইছেন, নাকি? তো দেখানোর পরে তারাও বলছে অপারেশন করতে হবে। এখন আজকে চিকিৎসা দেওয়ার ফলে আপনি একটু নিচে বসে তো, আজকে চিকিৎসা নিচে বইয়ের অনেকটা ব্যথা, হ্যাঁ বইয়ের, আমরা বইয়ের নিচে অনেকটা ব্যথা, পা বসান বইয়ের, এইভাবে বসতে পারতাম না, হ্যাঁ এইভাবে বসা সম্ভব না, খুব কষ্ট হতে বসাটা, মাছ দিয়ে বসাটা খুব কষ্ট হতো। আজকে আসলে খুবই ভালো লাগে এইভাবে বসতে পারতাম। পা লম্বা করে বইয়ের, এইভাবে বসতে পা সোজা করেন, সমান করেন, পায়ের পাতা ধরেন, সামনে ঝুঁকেন, ধরেন, করেন, সামনে ঝুঁকেন, ওঠেন, আবার ঝুঁকেন, দেখি পায়ের গোড়ালির উপরে হাঁটেন, এইভাবে হাঁটেন। উনি কিন্তু এইভাবে হাঁটতে পারতেন না, ওনার ফুট ড্রপের কাছাকাছি চলে গেছিলেন, পাতার উপর হাঁটেন। ছাড়বো, আলাই
এখন যে এত ঘাট পুরাইয়া আপনি এত হাসপাতাল এত ডাক্তার সাহেব জীবনে 14টা বছর জলাজলি দিয়া আমাদের কাছে আসলেন, আমাদের কাছে আসার পরেও কিন্তু উনি একবার আইসা বুঝা গেছে, তারপরে আরেকবার আইসা ওনার বোঝা মানে নিয়ে আইসা বুঝা গেছে, মানে বিশ্বাস হইতেছে না যে আসলে এত ডাক্তার সাহেব বলতেছে অপারেশন করতে হবে, তো উনি চিকিৎসাটা নিয়ে সুস্থ হবেন এইটা বিশ্বাস হইতেছে না। ওনার বিশ্বাস না হওয়ার ফলে উনি বারবার খালি আমার কাছে আসতেছেন, গত 2বার আমরা বলছি যে আপনি চিকিৎসা নিলে আসেন, চিকিৎসা নিলে আমাদের কাছে আসেন, আপনি ভালো হয়ে যাবেন নাকি। জি তা এখন আজকে চিকিৎসা দেওয়ার ফলে এখন ডেভেলপমেন্ট কত, উন্নতি কত? আজকে অনেকটা শরীর পাতলা লাগতেছে আমার কাছে, আগের চেয়ে অনেক পাতলা লাগতেছে। কতটা 100-র মধ্যে কত? 100-র মধ্যে 50 বা 55 55 এরকম হয়েছে প্রথম দিনে। খুশি তো? খুশি খুশি কোথাও অনেক খুশি।